إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আল্লাহ ফরমান নিশ্চয় যারা পুরুষের মাঝে মুমিন যারা ছিল মহিলাগুলোর মাঝে মুমিনাত যারা ছিল এরা যারা ফিতনা হলো ইন্নাল্লাযীনা ফাতানু জমা সেরা যারা এই মুমিনাত এবং মুমিনগুলোরে ফিতনা করলো সুম্মা লাম ইয়াতুবু তারপরে তারা তওবা করলো না আল্লাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য রব্বুল আলামিনের আযাবে জাহান্নাম নির্ধারিত আল্লাহুম আযাবুল হারিক এবং তাদের জন্য আযাবে হারিকটাও নির্ধারিত কয়টা আযাব দুইটা কয়টা আপনারা বেডিতে উত্তর করেন আইস আর বাংকে উঠি এমনি ভিডিও তো বাংকে তো বলতা এমনি তে খবর আর মান দিলে এগুলো কঠিন শাস্তি আল্লাহ ফরমায় ফালাহুম আযাবু জাহান্নাম তাদের জন্য আযাবে জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক এবং তাদের জন্য আযাবে হারিকটাও আছে একটা হলো শাস্তি আরেকটা হলো আরেকটা কঠিন শাস্তি হারিক মানে বারবার যেটা হরকত করে ওদের একটা ভুয়াইতে হেড মারিয়ে আরেকজনের মাথা দেন হেন দেন ও মাথা বলে গিয়ে রেস্ট পায়নি ওগুলা ফিরিস্তে ছুটাইবে এগুলো রেখে মতো ও সুজামা তো ফেরা মাথা পড়তাম না কোনো কোনো কথা বলা আল্লাহ হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার মুমিন উম্মত যারা কাছে দিব তাদের মৌত হইব এক ফকির আর যারা আমার মুমিন বন্ধ করতো নাই উম্মত বন্ধ করতো না তাদের মৌত হইব ভিন্ন ধরনের এর মাঝে আয়াতে করিমের মাঝে আল্লাহ মুমিন হল কইলা মুমিনাত হল কইলা মহিলা হল ঢুকাইলা মুমিন হল মাঝে এবং মুমিন হইয়া আল্লাহ পুরুষ হল ঢুকাইলা আমরা পুরুষ হল মাঝে বুঝা গেল দুনিয়ার মাঝে দুই জাত এক গুরু বেটাই এক গুরু বেটি মা তোলা না সুবহানাল্লাহ উঠে যান দুনিয়া আস্তা দুনিয়া থেকে দুই জাত এক গুরু বেটাই এক গুরু বেটি বকরির মাঝে এক বকরা এক বকরি মেড়ার মাঝে মেড়া এক মেড়ি এক ফাটি এক সাগা এক সাগি এক দেখি এক দেখা এক মশা এক মশি এক বিলাই এক কুকুর এক কুকুরি এক ঠাকুর এক ঠাকুরি এক সব তার মনস ও দুই জাত এক গুলো মহিলা আর এক গুলো ও বাবারি মামলা তুলা ভালো না এক গুলো পুরুষ আর এক গুলো মহিলা এক গুলো পুরুষ এক গুলো মহিলা আস্তা দুনিয়াও দুই জাত শাহর মাঝেও বেটা এক বেটি সেটা বলে আস্তা দুনিয়া থেকে সব জিনিস থেকে দেখিও মখলুকাত যত আল্লাহ সৃষ্টি করছে সব দুই জাত আজ আমরা করতে গিয়ে যারা হরিতা জন্ম নেই ইলা কোনো বেটিনটার বেটে থাকে কোনো লাউ খদু বার হয়নি না এত বড় লাউ খান থেকে ভালো মাটির খদু সুবহানাল্লাহ হরিতা হইতা অতি বড় বট গাছ খুদের মতন বেশি চিন্তা করে যে করে ভাই আল্লাহর ভারী লোক দড়ির মতো লাউ গাছ লাউ কত ভারী চিন্তা করে যে করে ভাই আল্লাহর ভারী লোক সুবহানাল্লাহ আমরা বুঝলাম না কত মজার কত ভাই কত দরাই লোক একদিন শুকরিয়া দেওয়া করছি না শুকরিয়া দেওয়া করার আগে সাইনবোর্ড এখানে লিখিত মাশাআল্লাহ আবার দর্শনে হতা দিবেন নজর দিবেন না ও আবার হুলু দিবেন নজর দিতে হবে মাঝে বুঝে জাননি একদম সিঙ্গারি ভাষা কোনো অন্য কোনো ডিস্ট্রিক্টের ভাষা না আচ্ছা হো সাহেব যে বেদিনকে যাবে যাবা আমরা পুরুষ হল উনি মিশ্রা কত মিশ্রা লাউ মিশ্রা যে আমরা সাইনবোর্ডটার গাই নজর দিবেন না এই নজর দিবেন না খারে হইয়া আর গরুরে না বুঝলে মানুষরে সে তো বুঝা গেল মানুষ বলবে গরু কোন বুঝা গেল না হে ও বুঝিও
আল্লাহর হাবিবে ফরমায় ইযা আরাদাল্লাহু তাবারাকা ওয়া তাআলা কবযা রূহিল মুমিন ফায়াজিউ মালাকুল মাউত মিন কিবালিল ফামি ফায়াখরুজু মিনহা যিকরু ফায়াখরুজু যিকরু লা সাবিলা লাকা ইন্নামা উযরিয়া ফীহি যিকরু রাব্বি। আমার নবী ফরমায় আল্লাহ প্রকৃত মুমিনের জান যে সময় নেবার ইরাদা করিলেন তখন প্রকৃত মুমিনের কাছে আজরাইল যখন আইয়া ঢুকবা তখন আজরাইল সর্বপ্রথম প্রকৃত মুমিনের মুখে দিয়ে সুবহানাল্লাহ। কোন দিকে? মুখে দিয়ে। কোন ভাই পোষা ভরা মুখে দিবেনি আপনার আপন মুখে কান্দা বাদ দিচ্ছেন মুখে দিবেনি যদি না করছেন লাগে ওয়াক হইয়া ছাড়িয়া কইবে আই শুরু করে এই বলতে পারে কিন্তু তবে আজরাইল আমাইলা সুবহানাল্লাহ হওয়া করে সুবহানাল্লাহ এখন দিন ডরাইলে নিয়ে আজরাইল ওরা ডরাই ও আমি কিন্তু রে ভাই قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ ফরমান নবী আপনি কইয়া দাও যত তারা মউত থেকে বাগিয়া রক্ষা কিন্তু মউতে তাই মুলাকাত করব। সুবহানাল্লাহ। ডাকাইতে সুদা করে দি আগে দি দৌড়ানি যায় ঠিক না? ওসিতে লেবরা থেকে বাটুরিয়া যাওয়া যায় বাটুরিয়া থেকে এসপিআর যাওয়া যায় উঠে দিয়া কোসবে থেকে এসপিআর যাওয়া যায় হুবে দিয়া হুবে থেকে এসপিআর যাওয়া যায় কোসবে দিয়া আমরাই কুম্বাই গেল তো জানা আছে পুরো জানা আছে আমার ওনার বেটা আছে কইছে খাইলে আমি গিয়া আসলাম আদরের কাটল কাছে বাড়ি যাই বুড়িয়ে গেছে কইলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বেবড় মুসলমান তুমি আসনি আজরাইল কাটল কাছে বাড়ি গিয়ে বুড়িয়ে দিলেই তো তুমি আজরাইলের বুঝো হয় কি আমি বললাম বলে না না আল্লাহ এটা হুদা তওবা তওবা ও লোকের তওবা হইছে ও আমিন আমিন ওলা আল্লাহ আমার ওনার বেটা হবে দেখছেন নীলদরিয়া ডাল ভাতাইয়া বাঘ মাছ মারে নীলদরিয়া ডাল ভাতাইয়া বাঘ মাছ মারে ওজা কইয়া দেখে দুইও নাকে দিয়া আঙ্গুল হয়ে বলিস যদি ওজা হইতো না তো নীলদরিয়া তার মৌত হয়ে গেল। এই ধরনের ভাব আছে মুসলমান ভাই দেখা আর একটা খাওয়া আমার মনে হয় না যাও আগামীতে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল লক্ষ্য রাখো আল্লাহ কইলা মুমিন বেটিনা বেটাইন্তরে যারা ফিতনা করছে যে মানুষের শয়তানি করে আপনারা এইগুলো ফিতনাবাজ করেন না আর আল্লাহ রাব্বুল করে তুমি যে হইয়া কি লাভ তুমি ফিতনাবাজ হইতে ইনো অত ধরে যে বছর নিশ্চয় মার বেলাও শুনিবা তো আপনারা কোন চাই যে মানুষ একজন মন্ত্রী সিদ্দিক আহমদ সাহেব রানু খান কৃপানাথ মালা মেম্বার প্রেসিডেন্ট কাউন্সিলর যে কোনো নেতা যে কোনো একজন হামসায়ের মানুষ যে কোনো একজন যুবক যে কোনো স্কুলের টিচার যে কোনো স্টুডেন্ট যদি মানুষটা বেশি ফিতনা করে আমরা তারা কইবনি হে ফিরিস্তার মই করব তে কিতা কইবা ফিতনাবাজ কিতা কইবা আমিও বলাও দিল ফিতনার ওয়াজ বলি আমিও বলাও দিল ফিতনার দুই একটা কথা কই আপনারা দেখে মাইল লাগাইয়া যাই গিয়া আপনারা কাছে যত বলা ভাঞ্জাবি লাগাইয়া আই 12 ইয়া বহুত মুসলমান কইবা এই মুল্লাটা বড় ফিতনাবাজ কি মাইল করেছে কইবেন না তে বুঝা গেল ফিতনাবাজ হরিগঞ্জ টাউন লইতে মিলে না ফিতনাবাজ তুমি হইতে পারো আমি হইতে পারো মা বুঝা নি জানি আসা বুঝরাই ফিতনাবাজ আমি হইতে পারো আল্লাহ মাফ করে কই ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ কইলা মুমিনা মুমিন তোরে যেটা ফিতনা করছই তে তো বুঝা গেল ফিতনা করছই এক বড় মানুষ জাত আসলা এই ফিতনা দেখে আর বেটিন তোরে আর বেটাইন তোরে যেটা কষ্ট দিলা এর বাদে তওবা করলা না তার জন্য আল্লাহ আযাব রাখছে বুঝা গেল আয়াতের মাঝে আল্লাহ কইতা মুমিন বেটি আর বেটাইন তোরে যারা কষ্ট দিয়াও তওবা করছে না তাদের জন্য আযাব। এই আয়াতের তাফসীর দেখলে দেখা যায় কষ্ট দেওয়ার পরে যদি তওবা করিলেই তা মনে হয় আল্লাহ তাআলারে মাফ দিলেই লাউলে মানে তওবার তো গুরুত্ব কেবল হইল আয়াতের সরল অর্থ আয়াতের সরল অর্থ
এখন আপনারা ফিতনাবাজ ছিলেন না, আমি চিনি দিতাম নি জিও বুঝা যারা এও তো একবার ভরাই গেছে ফিতনাবাজ চিন্তা তো আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা ফাতানু, আমার বেটি মুমিনাত রে আর পুরুষ মুমিনগুলোরে যারা ফিতনা করছে তাদের জন্য আযাব। তো বুঝা গেল ফিতনাবাজ যে ফিতনাটা করলে ফিতনার পরিণাম হইল আল্লাহর দর্দনাক আযাবর মিলিটারি দুনিয়া তুমি যাইবা কিয়ামত। নাউযুবিল্লাহ। ও দরকার অর্থ সরল অর্থ কেসে গিয়া এখন দরকার বিক্রি হতো বাটুইয়া বাজারও আপনারা সোনা গোড়াইবার হুনার বেটা আসেনি? আসুন আসুন ভালো আচ্ছা আসুন ই বেটা যে রূপা করিয়া দে, সোনা যে বেটা করিয়া দে, আমার মা বলি আমার বাপি আমার বাচ্চা আমার দেশের মা বাবুর ইয়ারিং দিয়ে ফাটাইয়া বেটা আবার সুন্দর করে ডিজাইন দিয়া দে। তফসিরুল ভাষায় যে বেটা সোনা জ্বালায় তারে বলে ফাতান, আর ফাতান তাকিয়ে আইছে ফাতান, আর ফাতান তাকিয়ে তার হলো ফিতনা, আর ফিতনা তাকিয়ে হইল জাইন বেশি শয়তানি হইল তার নাম হইল ফিতনাবাজ। এটা বুঝতাম নি ভালো করে বুঝে নেন, বুঝুন না তো বেলা গেছিবা হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হল ফাতান, যে বেটা সোনা জ্বালায় তারে বলে ফাতান, যে বেটা সোনা জ্বালায় তার বেটারে সম্বোধন করিয়া বলো বেটার নাম ফাতান। আপনারা কইছেন খাম খামার নাম হুনার, আসল তো যে বেটায় সোনা করিয়া দে ভাই তার গলাতে একটা দিন কোনো বেদিন তোর সোনা লাগাইতে আমি দেখছি না, এত কষ্ট করে বেটার বানায় বেটার নাম হইল ফাতান। এই বেটার নাম ফাতান কেন বলে এই বেটায় আসলে সোনা বার করতে হইলে লক্ষ্মী সোনার উপরে ডোজার দিয়া কুন্দরায় বুঝলে জাননি মা বুঝে জাননি। এই খালা ফুটছে করলে সোনার টুকরা সোনা, এই সোনার টুকরা বেটায় তার তারুর মাঝে লইব হুনার বেটায়, আর মুখে দিয়ে বাইরে হারাইয়া আপনি তরিয়া এই সময় বেটায় সোনার মাঝে আগুন দিয়ে ভুদে আসলি সোনা বার করতে রে ভাই লক্ষ্মী সোনার উপরে আপনির মুসিবত পড়ে। বুঝলে আসার বুঝলেন আত্মীয় কাছে এখানে বুঝছো আলহামদুলিল্লাহ হই দুইজন মেসাবে খুব আশিত রইলো ব্যাপারটা বুঝলাম না, তুমি বুঝলাম না আর আমি আলোচনা রেজাল্ট হইল না। আমরা সারা ভাই মুসলমান লক্ষ্য রাখো ফাতান, যে বেটায় হুনার জ্বালায় হুনার বেটায় সোনার জ্বালায় পিঠা জ্বালায় হুনা সোনা যখন দেই আমার মা বইনে দেখু দেই ইগু বেটায় রান্দা দেনি তে গাড়ি চালাইনি না, ছোটো ভাইকে মুখ হারাইয়া আর ও বেটা ছোটো ভাইকে দিয়া তার বাতাস বার করে আর তার বাতাস দিয়া নহরি সোনার উপরে ফেটটাত 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 ওরে জ্বালাইও। এই সময় আসলি সোনা বার করে আর লক্ষ্মী সোনা জ্বালাইয়া বলা বলো না আমি কথা বুঝে গেছেন। আল্লাহ কোনো মাত্র রেজাল্ট হলে আল্লাহ ভাব দিলেও আর যদি বেজার হতে পুড়িয়ে দিলে ছয়টা হবে কাছে লিয়ে দেবেন সোজা মা এটা অত আর বেশ টুকাই আল্লাহ নবীর উন্নত করে ভাই ও আল্লাহ কইছেন ফাতান, যে হুনার বেটায় আসলি সোনার তোমার বোনের গোলাপ লাগাইবার লাগিয়া এত কষ্ট করলো, এত সুন্দর ইয়ারিং বানাইলো, নাকর হুল বানাইলো, গোলাপ ছড়া বানাইলো, হাতের চুড়ি বানাইলো, আংটি বানাইলো, আসলি সোনা যেটা আছে ও সোনাটা যখন তোমার কাছে ইজ্জতের সহিত যখন আই করে ভাই আইটার সময় এই সোনার দ্বারা যখনই সোনা আসলো সারা সোনার উপরে দিয়া আপনির মুসিবত গেছে, কষ্ট হয়েছে না আরাম লাগছে? এটা সোনার উপরে ওই যে আগুন দিয়ে ওটাই ভূ দিছে এগুলো উপরে কষ্ট হয়েছে না আরাম লাগছে? কষ্ট হয়েছে, অর্থ বুঝি জানি। ও আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়, তাফসীরে খাজিনের মধ্যে আলাউদ্দিন আলী ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল-বাগদাদি সুফি আল-মারুফ বিল খাজিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়, তাফসীরে নসবীর মধ্যে হাফিজউদ্দিন আবুল বরকত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মাহমুদ আন-নসবী রাহমাতুল্লাহ আলাইহি নয়। পূর্ব জমানায় একটা বাদশা ছিল, জালিম বাদশা, ওকান লাহু সাহিব, আর ওই ব্যক্তির জন্য একটা সাহির ছিল, জাদুবীর ছিল।
500 টাকা দেই আচ্ছা আমি আর আমার তো দুজু আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জি পূর্ব জমানায় একটা জাদুগির আসলো এক জালিম বাদশা ওকানা লাহু সাহির তার একটা জাদুগির আসলো ফালাম্মা কাবিরা এই সময় জাদুগিরটা বুড়ো হয়ে গেছে তখন কইল বাদশারে জাদুগিরে আপনি একটা ছোট ছেলে নিয়ে দেও ও ছেলেটারে আমি কিছু জাদু শিখিয়ে দিয়ে যাই আমরা দেশের মানুষ কইলেন ও দাদা দাদা নজরের রু শিখিয়ে দিয়ে দাও না মরলে ইয়াদ করো কইনি কিছু মানুষ ও বেটা কইল একটা জাদুগির একটা ছোট বাচ্চা নিয়ে দেখবা ওটারে আমার জাদুবিদ্যাটা তার কাছে তুইয়া যাই আমি মারা গেলে আপনার ও জাদুবিদ্যা খামাইব আর আগর জমানার জালিম বাদশাহগুলোর লোকে প্রত্যেক বাদশার লোকে বেশিরভাগ জাদুগিরও কথা নাউজুবিল্লাহ পাদাম তখন নবীকে জালিম বাদশা একটা তালেবা খুঁজাইল তালেবা খুঁজাইয়া নিয়ে দিল জালিম বাদশার জাদুগিরের কাছে ওনেও তালেবা তুমি জাদু শিখাও ও ছেলেটা জাদু শিখার যায় রে ভাই আর জাদু শিখার যাইতে সময় ফতোয়ারে ঈসা আলাইহিস সালামের ধর্ম যাজকের মিয়া সাবরে ভাই সুবহানাল্লাহ জাদু শিখাতে যায় আর ধর্ম যাজকের মিয়া সাবরে ভাই কথা মানা জাননি বাটুইয়া থাকি মনে করবে ইলামবাজার তালেবাজার জাদু শিখাত যাইতে সময় খাইস্তগ্রাম গিয়া ভাই আর মিয়া সাব আর ইলামবাজার গিয়া ভাই জাদুগির জাদুগুরু গেছে যাইবার আগে ও তালেবা হুয়া খাইস্তগ্রাম ধর্ম শিকাত লাগি যায় জাদুগুরে কয় হয় তোর তো লেট কেনে উত্তর দে না পরের দিন আইয়া তালেবা হুয়া কয় ও ধর্ম যাজক মেসা আপনার ধর্ম শিকাত থাকতে সময় রে ভাই আমার জাদুগির বেটার কাছে যাইতে দেরি হয় আর আমার জাদুগির বেটার বিরসাল ডান্ডা দে দেরি হইল কেনে ও ধর্ম যাজক মেসা কোন বাড়ি থাকি বার হইতে হইতে দেরি হয় ওখান তুই তারে কইস বাড়ি থাকি বার হইতে দেরি হয় ওখান তুই জাদুগিরকে কইস এরপরে জাদুগির তালেবা হুয়া কয় ওরে ধর্ম যাজক মেসা জাদু শিখিয়া আবার যখন আপনার কাছে আইলাম তখন আপনার কাছ থেকে জাদু ধর্ম শিখিয়া বাড়ির যাইতে দেরি হয় অতএব আমার বাড়ির মধ্যে দিকাই তোর কত দেরি হলে মেসাবে এখন খোঁজ জাদু শিখিয়া আইতে দেরি ওই মেসাবর নাম আছে কত না মেসাবর নাম মাঝে কি মেসা পুচ্ছু আর মেসা বলো যাইব তোমার তো আগে যাইবা একদিন এর মেসাবে এক গোল্লার পানি এক বিয়াসের পিন্ডালো খাই কিছু স্টেজ হইলে এর মুরব্বী হইলে একটা মুসলা করতে যায় আপনারা ওয়াজ করুন 3 বিয়াসে পানি খাইতে আপনি এক বিয়াসে সারা গোল্লার মারি দিলা হুজুরে উঠে বলে দম লাগে মুরব্বী আমার আবার 2 গোল্লার বাকি হয়েছে ওনার হুজুর তুমি মূল্যায়ন করে ঢেলাই দিলেন এ বলো तो तो बिल्ला हो रहा तो हमसे तुमसे क्या करेंगे तो होवे ना काम होवे ना जरूर कारण आना आना আমল ওয়ালা ইলিমর দাম আছে সুবহানাল্লাহ আমি আমার অতর প্রসঙ্গে আয়াতটি পরে আপনাদের কাছে ক্লিয়ারেন্স দিয়া মক্কার মুসলমান জাদু শিখার যায় লোকে কিছু ধর্ম শিখা হইকে না নি বাড়িতে কই আমার জাদু শিখে আইতে দেরি হইছে আর ধর্ম যাজক মিয়াজের কাছে দেরি হওয়ার কারণে জাদুগিরতে গিয়া হয় আমার বাড়ি থেকে বাড়িতে দেরি হয়েছে মেয়াসাবে হিকে চিনি না জাদুগিরে মাতকা কে কে শুই মেয়াসাবে যায় আয় এমন তো অবস্থায় দেখা যায় হঠাৎ 600 গ্রাম বাটুরিয়া আর লিলামবাজারের মাঝখানে হঠাৎ দেখা যায় একটা বাঘ বই রয়েছে পাতা নন্দীর গাড়ি লিলামবাজারে যায় না আর লিলামবাজারের গাড়ি এদিকে আয় না এমন তো অবস্থায় একটা ব্লক এই নিলামবাজার কিতাবও লেখা না খাইল হইতে তো আমরা বাক্কা পাঠুই নিলামবাজার কিতাবও আছে এটা হতে আমার ভাষা আইবে আমার ইতাত না আমি উদাহরণ দিয়ে তফসিলত সেই ঘটনা জায়গাটি দেখাইয়া এমতো অবস্থায় দেখা যায় 2 সাইডের রাস্তা ব্লক আর ও ছেলেটা ওখানে আটকে যা সব গাড়ি লাইন ধরা ও ছেলেটা আটকে গেছে যাইতে
দোলায় হাত লইছে সাফকু দেখিয়া কিবা তো বাঘ দেখিয়া দুইটা আইছে তাফসীরের মধ্যে জগর সাফ আর আসাদুল শব্দ সিংহ সিংহর অর্থ কোন সময় বেশিরভাগ বাঘর অর্থ লইছে কিতাব ও ছেলেটা যা গিয়া যেমনি দেখছে ইবা 100 গাড়ি আর ইবা 200 গাড়ি কুটুমুটি ভুয়া ধর্ম হিকে জাদু হিকে দোলায় হাত লইয়া গিয়া সাফকু ইটা মারে সুবহানাল্লাহ। আচ্ছা ওরতে বুধবাইনি যে বিনগুলোর কথা ইটা মারলে আমরা কামড়াইব তার ওরতে বুধবাইনি পাতো না। আর পাগল হরুতে বাজারও আটলে দেখিও আমরা দেশের হরুতায় দেখিও গিয়া খালি তো টানা না কিনারে ওবালা আছে দেখে ভাই হরুতে বুঝাই যায় না যে পাগল এটা যাই এটা বুঝাই যায় না হরুতে জিনিসারি তারা বুঝবাই না এই পাগল নিনা ছাগল গিয়া বলবে তারা এক ভাগ লোক ধরলে আসলে মিঠা পাতো না। আর আগর জমানার দেশ লাইনি শিকড় লইয়া পাতলা 10 পয়সা টাকা লইয়া পানিক মারতা ও ফাঁকি দে তারা আরো দেখবে মনে চল সবাল যা লাখ লাখ গাড়ি আটকায় আর জাদুগির হিকে ও জাদু হিকে ধর্ম হিকে ওকে গিয়া যেমনি দেখছে হতো আর কিবা তো বাঘ ও দোলা তো লইছে গুয়ায় লইয়া সাপগুলো করিয়া আল্লাহুম্মা ইন কানা আমরু রাহিবু আহাব্বা ইলাইকা মিন আমরি সাহি ফাতুল হাযিহি দাব্বা কিতাব হইছে কোনটা বুঝাইছো না আমরা বলছি আলিম হলে বুঝাইবা দোলা তো লইয়া হর আল্লাহুম্মা ইন কানা আমরু রাহিব মাবুদ আমি এটা মারি দিয়া তবে আমার কাছে বা আপনার কাছে জাদুগিরর চাইতে ধর্ম নেশার দেই আসল তান কাছে যে শিক্ষা অর্জন করিয়া তান হুকুম যদি আপনার কাছে ভালো লাগে ফাতুল হাযিহি দাব্বা তাহলে বাঘু মানি হলে দিও ফাখাতালা সঙ্গে সঙ্গে বাঘ মরে গেছে সুবহানাল্লাহ। আর বাদ সুবহানাল্লাহ 2022 হইল তুমি তো সেটা চাইলে এখন ঘুরে হো সুবহানাল্লাহ বাঘ মারি হলে গেছে কিটা মারছে বাঘ আর তুমি এখন কি মারছে কিবা তো জবর শাহ কিবা তো এখন তো ভাতারগঞ্জের গাড়ি নাম্বার দিয়া খালি খা লাগে হে যাইতো লাগছে উড়া উড়ি দোনো ছোট কিলো ছোট উত্তর পুরো বুড়ার বুড়ি এটা গজল আসলো বেলা হতা এটা নাই বাউরি এখন ভাতারগঞ্জ গুলো সাই স্পিডে যাইতো নাম্বার আর নাম্বার তাই দেখাইয়া হে স্যার হটা হট খাইতো করে ভাড়ি দিয়ে ভাতারগঞ্জে যাইতো গিয়া পেন পেন শুরু হইলো কিছু মানুষ কইলা এই রাস্তাটা ব্লক খেতে লাগবে এই তো সাগর কারণে এই বাঘর কারণে আরে এই বাঘের শেষটা কি জানুনি কুটুমুটি বলে যে এদিকে আছে বাঘ হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কুটুমুটি বুয়ারে তুকানি শুরু করলা তারা দৌড়া কি হয় গোলা কইলা ও শুনার জানবে তোমার মাঝে হীরা কি আছে রে শোনা তুমি এত বড় কাণ্ড করলাই আল্লাহু আকবার তোমার দ্বারা সারতাম নাই। আমার কিছু মানুষের একটা আদত আছে না নি যেন নয়া ফিল উন্নয়ন করতে উড়াই মাতা জানান সাল্লাল্লাহু আলা मोहब्बत दुरूद पढ़ो कयेकबार दुरूद पढ़ले 10 गुनाह माफ और 10 दर्जा बुलंद হয় সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনার কাছে যদি জাদুগিরর চাইতে ধর্মযাজক মেজর হুকুম যদি আপনার কাছে ভালো লাগে আহাব্বু ইলাইকা তাহলে আপনি সাতটা মারি যাও কইতে ডলার উজনের কারণে সাত মারা গেছে সুবহানাল্লাহ। এই ফুয়ার ফিরা কি কিছু রাস্তা বাড়াইবো না নিয়ে দিন অতই না মাথা কুড়ে করে দিলা ও সোনার চাঁদরে তুমি তোমার কোন মায়ের ভেটর লইছে রে ভাই তুমি কিছু আমার ভুয়ে দেও ওটা দেও ও ওটা ঘুরে কি বাস হইল ওইটাও দেখা যায় মির্গি বেমার আর দল বেতা বেমারি রুগী বলছে না ইটলা বেটার কাছে ও বেটা কিতা করিয়া ভুদে লগে লগে কমে যায় সুবহানাল্লাহ। এটা মামুলি কথা নেই দল বেতা বেমার কমে ফুল লোকে দল বেতা
দাগ কবি যার এখানে সাধারণ ব্যাপার নিয়ে কিছু ওজনওয়ালা ব্যাপার সুবহানাল্লাহ কোনা বুঝছি তুলে ভিড়া কি মানো না মাননি ওটা আমি তবে সত্য ভিড়ের ভিড়া কি মানি ওই বাউটা ভিড়ের ভিড়া কি মানি না মাথা শোনানি আসলি পীর তুকাইও হকিকত পীর তুকাইও খানদান তুকাইও ইলম তুকাইও জাতি তুকাইও ব্যবহার তুকাইয়া আমদানি কোনো কোনো জ্ঞান রস বেশি না রে ভাই কোনো লাভ নাই আপনারা দিবেন দিছি আল্লাহ তো যাও দৌলতা বেমার হলে কি বেমার করতে লোকের বেমার হয়ে যায় এমত অবস্থায় জালিম বাদশা যে বুয়া ছিল গুর ক্যাবিনেট একটা মন্ত্রী আছে যে গুর দুইও চোখ নাই যেগুলো দুইও হেরে মন্ত্রী সমাজ গিয়া খাওয়া হয়েছে বন্ধু তুমি যে চোখে দেখো না কোনো আমরা মনে এখন ফিল মারিছি কম বেশি বেটায় যদি চায় তুমি মনে করে তোমার লাভ হয়েছে সুবহানাল্লাহ নাই গিয়া মন্ত্রী সভা কইছে আর এক মন্ত্রী ওবার দাও লাভ হইবে বেটা দৌড়বে দাও হইয়া কিনা মির্গি হয়ে দুর্বল হয়ে যাবে বার হয়েছে মন্ত্রী তাকে তার দুগালিয়ে গুলো ইয়াকি শোনাছেন তোমার খামের কোন মার হুয়া একটা বার আমার সব গুণটা খুলিয়া দেও না তুমি বড় বলে বলে ফির হইলাও আমার সব গুণ যদি বালা করিয়া দিতে পারো তখন আল্লাহ বন্দার তারা লাভ হুয়া হয় আমি আপনার সব বালা করতাম পড়তাম নাই তখন আল্লাহর বন্দার দিকে খানা মন্ত্রী হয় কি সব ভালো হইব তখন আল্লাহর বন্দার তালেবা ভুয়ায় হয় আমি চোখ বালা করি না চোখ বালা করুন আমার আল্লাহ আমি চোখ বালা করি না কে হলে তালেবা ভুয়া কর খ্রিস্টান কুফার মুসলিম আরে ও মুসলমান তারে কাছে ও তালেবা ভুয়া কর আমার কাছে ছবি বুয়াইছো আমি চোখ বালা করি না চোখ বালা করুন খে খানা মন্ত্রী কয় আমার চোখটা কেমনে আসলো তাহলে ভয় কয় আপনার চোখ ভালো হয়ে যাই যদি আমার আল্লাহর উপরে ঈমান আনতে ভালো সুবহানাল্লাহ মন্ত্রী কয় তোমার আল্লাহ তখন তালেবা ভয় কয় তোমারও যেই আল্লাহ আমি তালেবাদও সেই আল্লাহ বলতে কিরান তানিমান বলে তুমি বলো না আমানতু বিল্লাহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতো মন্ত্রী ঈমান আনলিল আর ঈমান আনা সত্য সত্য দেখা যায় তার চোখ দিয়ে দেখা হবে মলম লাগছে মলম মুখ চকুর ড্রপ তুলসীর রস কুচি হঠাৎ দেখা যায় দেখার হবে আচ্ছা এখন মন্ত্রীটা তার মন্ত্রিসভার যাইতে কিছু বেটাকিনি দেখা যাইব না একটু লরম হইয়া যাইব বাকি গুলোতে কেউ হেরে খাইপুর খান্না আই দিকে আকুল সুবহানাল্লাহ না কারণ কিটা ঈমান আনায় কারণ কিটা আল্লাহ মানায় কারণ কিটা ইয়ে সবার সাথে বইছে কলম লইয়া ফাইল নাই তো কি সুন্দর লাগে আর দারুণ মন্ত্রী এর কারণ এটা বুঝলাম না কি কিটা করে দিল এটা তো কিটা কইলো ওটা গুনগুন করতে 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 মন্ত্রীর মেইন প্রধানমন্ত্রী জালিম যে বাদশা তার কাছে খবর গেছে কি ও বাদশা আপনার তো খানা মন্ত্রীর চোখ খরচ হয়ে গেছে সুবহানাল্লাহ ইগো আইছে মুম্বাই 99 বেগে আইয়া দেনে মন্ত্রী তার সভাসদ ভাষণ দেন উঠিয়া কইল ওই মান রব্দা বসরকা तेरे आंख को किसने उठा दिया सुबहानअल्लाह नहीं बादशाह और हिंदू मंत्री ने देखो बेटा मुसलमान किया और वो थोड़ा सोच के खेल उठे दिसले और सुनो है और मंत्री को इन्नमा यशफी अल्लाह सुभान अल्लाह आज तो मोहब्बत सुभान अल्लाह ও মন্ত্রিসভা কুফারি মুশরিকি খাম চলছো সেখান গেল না ও মন্ত্রিসভা আল্লাহ তসবিহ দিয়েছে আল্লাহ নামে অ্যানাউন্সমেন্ট উঠছেন না ভাষা রইল ওলাকা রব্বুন গায়রি আরে मेरे सिवा तेरे लिए कोई रब है नाउजुबिल्लाह नहीं खाना मंत्री हर्षा मंत्री কয় হ্যাঁ তুমি ছাড়া আমার রব আছে এবার হে আল্লাহ এবার আল্লাহ হে বলে আমার যে আল্লাহ তুমি জালিমের সেই আল্লাহ সুবহানাল্লাহ কিতাব উজুর তাবলীগ শুরু হয়ে গেছে না
জি আলহামদুলিল্লাহ নাই কইল রে এইলো হইতো না এই মন্ত্রী আমার মন্ত্রিসভা খানা করবো ইডি আমার মন্ত্রিসভা খানা করবো এরা আউট করবো পারমিশন দিতে গেট আউট বাড়িয়ে তলিয়া হয় কত সব কি করে দিছে আল্লাহ নাম গো ফিরা কি হাতে গেছে বা কোন ফিরোর দাম দিলে একটা বার হোক আর আমরা তোর খাটিও লাগি যে বললেন মন্ত্রী খাটলেও আচ্ছা না খাটলেও সুবহানাল্লাহ নাই দেখো ইমানের পাওয়া ও খাদিজা মন্ত্রী কারবার আগে কইছে খতরে বুঝিছে বলে আমার ভূতের রাখেও নাই একমাত্র একটা তালে মারুয়া রাস্তার জাম ছুটাই দিছে বাঘরে মারিয়া ও তালে বাবুয়ার গেছে কিটার কামাল কিমতি আছে আমি জানি না তাহলে খালি লোক আমারও মিনসার আলি খুদাইয়া বাইরে আলি চুকাইয়া নিয়ে মাথার ধরলো গোলা হাঁটিল মন্ত্রী হইল এই মন্ত্রী আমার ক্যাবিনেট বিরোধী বিলেট করে না তাহলে আরো বহুত মন্ত্রী আছে তাই ইমান আনবা ঠিক না 2021 কোন হালে যার তোরা হিসাব মিলেই আমার লক্ষ্য রাখো জীবন কইল তালে বাবুয়া কোন জায়গায় খুঁজাইল তালে বাবুয়ারে ধরলো ধরিয়া হইল তুই নিতা ঘুরে কি খান থেকে সব বলে আমি কইলে এরপরে কইছিল কইতাম কিনা আমি পারিয়া না ইয়ান তো ইনো খোয়া মানে মানে হাজার না আরে কিন্তু রেকর্ডিং বন্ধ হইলে আমি কইলাম বলে এক বেটিয়ে তাই জামাইরে শাস্তি দিত করিয়া নজিস গলিয়ে থইছে বাটি আর ফুয়ারে কইছে বিলকুল মাতিস না তোর যাব করলিম বাবা ইয়া বইছন ফুয়ার দিলে মানে না খর আমি যদি মাটিতে মাইয়ে মাইর খাইলে আর যদি মাটি নাতে বাবা হতা খাইলিস বুঝছেন আমার মা ও বলা শুরু হয়েছে আমি যদি মাটি তে মাইয়ে মাইর খাইলে আর যদি মাটি নাতে বাবা পান করে লিখায় নাউজুবিল্লাহ হোকা কত বুদ্ধিমান ছিলেন আমি মাতলে মাইয়ে মাইর খাইতে আর মাটি নাতে বাবা বেকরো দেখতে গিয়া ইয়ের কত সুন্দর বুদ্ধির উত্তর এবারও ছেলে হয় আমার মেসালা কইছেন তার কথা কোনোদিন হইতাম না তখন গিয়ে না হইয়া পারছে না কইছে অমুক জায়গার জাদুগিরি বেটার গেছে আপনি আমার আংলা জাদু ইকাল লাগিয়া ও জাদু ইকাল খাইতে সময় কথা আমি মেসাবরে পাইতাম ও মেসাবের কাছে আমার কিছু ধর্ম শিক্ষা হইতো ও মেসাবের আগে তার বুড়ি সুবহানাল্লাহ তুই কইল তুমি তা তো মেসাবে ধরি তুমি তা আগে তো মেসাবে ধরি কারণ তোমরা মেন কাজ বুড়ি না ধরলে আমার তো ধরিব কুজাইছে মেসাবে আনছে আনিয়ে খাটিছে যাব করছে তাহলে আমরা তো লাগা করেছি তার লোক আমরা এই লোক থেকে ইয়া এর খাটো না কি বলে না কাটা তো শাস্তি কম গোলা দাদিন যাইব গিয়া এই সাফাল হয়ে আমার মন্ত্রিসভা খানা করছে এরে আমি ওলে একটা শাস্তি দিন যেটা তার চিরজীবন মনে থাকে নাউজুবিল্লাহ বাস আমি ওয়াদাটা ইয়া ও মন্ত্রিসভা ও তালে বাবুয়ারে সারা আমরা একবার সে হল রমাইয়া জমাইছে জমাইয়া কইল ও ফুয়ারে তোমরা লইয়া যাও পাড়ার উপরে নিয়া তোমরা হন্তাকে খুন হরুতা জেলা খুন দিয়ে ছেড়ে ছেড়ে দেন ওলা বাচ্চা করে হন্তাকে ধরে দি ফেলাইল আর উঠতে আবারটা নিয়ে তুলিও শাস্তি একে মন্ত্রিসভা বলে খানা করছে কিতা করতে মন্ত্রিসভা আচ্ছা যাও তাহলে আবার বড় বড় ঠান্ডা বান্ডাইতে লইয়া যাইতে কার উপরে চিল্লার উপরে খালি যে চিল্লার উপরে গিয়ে উঠিলাম উঠা শেষ হইল ও তাহলে বাবুয়া কয় আল্লাহুম্মা কফিনি বিমা শিতা মাবুদ যেগুনতে আমার এটা নিয়ে কারোর উঠে তুমি আল্লাহ না তো এই গুনতর লাগে কাফি নেয়নি ওই তো দেখা যায় সাবারের দোয়া শেষ হইতে দেরি হয়েছে ভাই আল্লাহ ভার উঠাইতে সময় লাগছে না ওইতেও পার উড়ে দিন আল্লাহ উঠেই হাবুলিকে ভালো তোলে আর তাহলে আবার ঘুরা দেবো আটিয়ে টিয়ে জালিম বাসার সামনে কিটা বলা আছে সুবহানাল্লাহ নাই কিতারে আইনা সাবুকা আরে তোর দলের সাথী হল কোথায় আইনা সাবুকা তোর সঙ্গী হল কোথায় তুই কি কিসের করবে সুবহানাল্লাহ কিতারে তোর লোকেরা কই ও ভাই দেখ খবর লইয়া দেখলো তো ফাড়ে তোলে রাখছি পারবি তুলি আনতো দেখাইলো আরো মানুষরে কইল ভাই আরে যাদের মাঝে তুলিয়া তোমরা দরিয়ার মাঝে লইয়া যাও
যদি দরিয়ার মাঝে লইয়া যাও আর গিয়া পানির মাঝে ডুবাইয়া তোমরা ছেলে ফেলে মারিয়া আও ফাফালা কাযা ও কাযা জেলা আল্লাহর বান্দা জানিবে ওটার বসলো তার বাচ্চাই চলে তার হামবাই বাসি অগ্রে তদ্রুপভাবে সব মুরিদান হলে তার বাচ্চারে রাজার মাঝে লইয়া দরিয়ার মাঝখানে লইয়া গেছেন দরিয়ার পানির মাঝে ডুবাইয়া মারি লাইতা আরে দরিয়ার মাঝখানে যাওয়ার পরে ছেলেটাই কয় আল্লাহুম্মা ফিরিনি মাশিতা আল্লাহ যে গুনতে আমরা দরিয়ার মাঝখানে লইয়া আইছেন রে আল্লাহ ই গুনতে লাগে তুমি আল্লাহর রাত উত্তর কাবি নাইনি কয়া হইতে সাবালর দুয়া শেষ হইতে দেরি হইছে ভাই আল্লাহ জাল উঠাইতে দেরি করছে না আর হে ফানির রে আটকে গিয়ে জালিম বসলো কিতা বলব তো তৈরি ছিল সুবহানাল্লাহ আল্লাহ আরশটি I am not expectable. আমি তো শান্তি আনতে পারি না তোর খাজের মাধ্যমে তুই কি কাণ্ড হবে তুই কেমনে কি জানো কি লাইছি আইনা সাবুকা লোকে যখন বলেন গুণ হানলে ও আলু তো গেছলে সুবহানাল্লাহ এই বর্ষে হইল ভালো উপরে মারা গেছে না দরিয়া থলে মারা গেছে না এরে ওলা মারা লাগবো যাতে এর আগে দিয়ে যায় না ও আল্লাহ বলেন কুতিলা সাহাবুল খুদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ যারা গাত করলো ও বর্ষা জালিমে গাত একটা করলো ভাই তেলর বিএসি লাগাই তেল বিএসি তেল তলে তলে ভাই উপরে দি গাড়ি নিয়ে আপনারা যান আর তেল বিএসি ভিতরে ওই ট্যাঙ্কি নোয়ানছে সলই মারে কিতাবুল মালিকর লাভ হইব না ক্ষতি হইব আল্লাহ কইছেন নারি যাতিল ওয়াকুদ এমন একটা গাত জালিম বসায় বসলো মুমিন গুলোরে মারবার লাগিয়া ও মুমিন ছেলেটারে কাতল হইয়া আগুন দিয়ে জ্বালাইবার লাগিয়া ও ছেলেটারে কাতল হইবার লাগিয়া পেট্রোল দিয়ে আগুন ধরাইছে রে ভাই ওটার লাগে নারি যাতিল ওয়াকুদ ওকুদ শব্দের অর্থ হইল তেল দিয়েছি ট্যাঙ্কি তেল দিয়েছি ট্যাঙ্কি বানাইয়া খবর লইয়া কইল দেখো ইগুরে না জ্বালাইলে শেষ করা যাবে না হামসায়ার খবর লইয়া দেখা যায় লাগা হামসায়ার মাঝে আরো কিছু মুমিন নকলাস হয় সব মুমিন নকলা করলে লোকে শেষ করতাম পারি না আমার মধ্যে সবার জায়গা তৈরি না ওরে ভাই খনন করলো গাত পরীক্ষা যেটা বাবা শুদ্ধ বাংলায় ও পরীক্ষার মাঝে ফেলাইলো ফেলাইয়া সারা মুমিন নকলে ও গাছের মাঝে ফেলাইয়া জ্বালাইল লাশ মুহূর্তে দেখা যায় একজন মহিলা মানুষ দুধের বাচ্চা উড়োর মাঝে তোর মুখ লাগাই ও বেটিরে ঠেলি ঠেলি আনা হলে গর্তর মাঝে ফেলাই ভাল লাগিয়া ওই মা মহিলা যাই নাছেন দুধের বাচ্চা সাইদার খান্দু ওইন্ডে হায় রে হায় আল্লাহ আমি আদমি তোরে যাইমু আমার কোনো দোষ নাই আল্লাহ আমার দুধের বাচ্চা গিয়ে কি দোষ করছে একদিন মাঝে হরিদার ওই সময় তোর ছেলে দুধের মানুষের মাঝে আনছেন ভাই তোর ছেলে কুলতুরি টানছেন ওই সময় দুধের বাচ্চা তার মানে হয় ইসবিরি আলাল হাকিয়া উম্মা ও আম্মা তুমি সবর করো তুমি দ্বীনে ইসলামের উপরে সকল অটল আছো দুধের ভয় কয় মা চিন্তা করিও না তুমি কোনো চিন্তা করিও না আমার তুমি দ্বীনে ইসলামের উপরে আছো দুধের বাচ্চা কর ও যে গাত করিয়ে গাত যারাই মুমিনও কর কিছু মুমিনা তো কর আর পুরুষ মুমিনও কর ও গাতর কথা আল্লাহ কইছে এই যে গাত লইয়া জ্বালাইলো ও এরা যারা এই কষ্ট দিল ইন্নাল্লাযীনা ফাতানু ও ফাতানু শব্দ তাফসীর তো আছে মনে হইবনি ও ফাতানু শব্দ হইল এক ঘন্টা ওয়াজ 8টা 3 মিনিট উঠছি না কত দূর ভালো হইছি এক ঘন্টা হইল ফাতানু শব্দ তাফসীর আর ইবাদত হইছে মুমিন মুমিনা এটা তাফসীরে ও আকিল দিছে ও এক ঘন্টা হইল ফাতানু ভেতে নুন শব্দের মাঝে ও গা করিয়া যত মুমিন বেঠিন তোরে আর বেঠাইন তোরে জ্বালাইছিল যে তাই জ্বালাইস না ও যে কিন্তু খান্ড করছো অগুন্ত কথা বলতে কিন্তু লাগে আযাবের জাহান্নাম নাউযুবিল্লাহ আল্লাহ আমরা এটা থেকে হেফাজত চাই সবে হোক আমিন এখন ফাতানু শব্দ আল্লাহ কেনে আমার এখানে ইমাম কুতুবীর উনার বেটায় যারা আসলি সোনা বার করতেন আপনি সোনারে আগুন দিয়ে কষ্ট দেয় এই জমিন প্রকৃত মুমিন হইতে গেলে যেভাবে মুমিন আকৃষ্ট নিয়া মুমিনের দাম আল্লাহর কাছে বাড়ি চলে ভাই এই জমানার প্রকৃত মুমিন ওরা যদি জমিন কষ্ট পরীক্ষা দেন তাহলে খাঁটি সোনার দাম যারা মুসলমান মানুষের কাছে দুনিয়ার মানুষের কাছে দাম বাড়ে যায়
আমার আল্লাহ ফরমান খাঁটি মুমিন হওয়ার জন্য আমার কাছে আগ্নির পরীক্ষা দিতে দিতে খাঁটি সোনার চাইতে আমার প্রকৃত মুমিন বান্দার দাম আমি আল্লাহর কাছে আরো বাড়ে যায়। বুঝছেন কি? বুঝছেন? ও হইল মুমিন মুমিনাতের পরীক্ষা, ও হইল ও আয়াতের সরল অর্থ। এখন আমি আপনার সামনে হাদিস পড়িলাম, কবায় যাইতাম নি? জি, মান সাল্লা সালাতান আল জামাআহ, নবীজি ফরমান যে মানুষে জামাতের সহিত নামাজ পড়িব, যে মানুষে জামাতের সহিত নামাজ পড়িব। দুই নম্বরে আল্লাহর হাবিবে ফরমান ও জালাসা ফি হালকাতিল ইলমি, যে মানুষ ইলমের মজলিসে বসিব। দুই নম্বরে। তিন নম্বরে রাসূলুল্লাহ ফরমান সামিয়া কালামুল্লাহি ওয়া আমিলা বিহি, আল্লাহর কালাম ও নিয়তে শুনবো, নিয়তে শোনার বাদে মানুষে আমল করে লাইব। মাথা ভাই জুড়ে বলো, আরো জুড়ছে। তিনটা আমল আমার যে উম্মত থাকবো নবী বুঝলা, আতাহুল্লাহু তাআলা সিত্তাতা আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার 6টা পুরস্কারের মালিক বানাইবা। কয়টা আমল? কয়টা পুরস্কার? আমল কম না পুরস্কার কম? আমল কম না পুরস্কার কম? আচ্ছা, পুরস্কার কম না আমল কম? সুবহানাল্লাহ। নাই আপনারা ফুটবল খেলা দেখছি, প্লেয়ার 11 না 22 জন, রেফারি কত? গান থেকে ভালো করে প্রাইজ নেয়নি, ক্যাপ্টেনে নেই, খেলে আটু মাল করে খেলাই গেল, শুট মারলো, হেড মারলো, তাই গাম বার হল্লা, আন্না খাইয়া গেলা, বুক হুকাইয়া গেল, দৌড় ছুটো। ক্যাপ্টেনে প্রাইজ নিয়ে তার বাড়ি সুভাষ চন্দ্র বসু লাগাই তয়ে বলল, কিতাবে বলবো কিতাবে না, আরো ঠিক মতো খেলা আসলো। আর আমরা কিছু আরো বেগর মুসলমান আমরা আছি, 22 জনে খেলাইন, একজনে রেফারি হলেন, আর কিছু আছে টিল্লার সাইডে বা বন্দর সাইডে উবাইয়া দেখি দেখে কই ওকে বল লইয়া খুব স্পিডে ও লাইন সিলাইয়া তার সব করতে টাকা পাইছি। মাথাটা কি এখন আমার সব আছে নি? কুয়ার মাঝে উবাই মুসলমানের হইতে রাইট টিকিট খেলা যাবে, ফুটবল খেলা যাবে। রোজা মাস যদি ফ্যান থাকে না থেরাপি চায় না, আমার আমাদের কমিটি ঠিক না, এটা ফেলে না। আমার যুবক ভাই খেলো ঘটনা ছড়ি যায় যদি আমার কেসে আমি তোমার করি না, আমি আমার সমাজের বাপ মাতিয়া আল্লাহ হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আমল ঘটা জুড়ে হলো, আমল ঘটা প্রাইজ ঘটা। ইলা ধর্ম আছে তুমি আমল কম করবাই আর পুরস্কার বেশ হইবাই, ইসলাম ধর্মত আছে 6টা পুরস্কার হোনার ইচ্ছা আছে নি? এর নম্বর আর রিজকু মিনাল হালাল, আল্লাহ তোমার হালাল রিজিক খাওয়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ সাইনি আল্লাহ রিজিক দেওয়া যায় যুবক ভাইয়া না তুলিয়া, আল্লাহ তুমি আমার রাত কবুল করো, আমিন। এর নম্বর পুরস্কার হালাল রিজিক। 2 নম্বর পুরস্কার হলো ইয়ানজু মিন আযাবিল কবরি, আল্লাহ আযাবের কবর থেকে তারে নাজাত দিবা। 3 নম্বর পুরস্কার হলো ইউতা কিতাবুহু বিয়ামিনিহি, এই 3 আমলওয়ালা যে মানুষ থাকবো আল্লাহ তার নামে আমল আসরের ময়দান ডাইরাতের মাঝে দিবা। 4 নম্বর পুরস্কার হলো ইয়ামুরু আলা সিরাতিকাল বারকিল খাতির, ফুল সিরাতের ফুল বিজলি আকারে বার হইব। কি ফুল হইতে চাওনি? আমিন। এর জায়গা দোয়া লগিয়া হইয়া চুলনে বাড়ি কালা খুলনে দ্বার, কিভাবে বার হইতে মাল্লা ফুল সিরাতের ভার। ওয়াজ হইতে হইতে বেটা মুরব্বী বেটা বার হইয়া গেছেন ভেসা ভরাত, নাতি শিয়া নাজিল রে ভাই বেটা ভেসা করিয়া খুলুর তোলা লইছেন না। নাতিয়া হইল ও মুআদ্দিন সাহেব কইছেন চুলনে বাড়ি খুলনে দ্বার, তুমি ফুল কিলা বার হইবাই। নাতিয়ের দাদা উঠিয়া কোন ই ফুল বার হইতে লাগবো নি? নাতিয়ে হুঞ্চরানি চুলটা কি বাড়ি খুলনে দ্বার ফুল বার হইতে লাগবো। দাদা উঠিয়া বলে আমি বার হইতাম না, ও বার হতে লইমু। তার নাতিরে হয় আমি ভাবি হতে লইমু। আচ্ছা হুতিয়া পারবো নি? মাথা
ফিরিস্তার লাথর ছুটু হলো যেগুলো ঘর দেবে বলা সাহস হয়ে গেছে নাউজুবিল্লাহ ও তো সুনামগঞ্জ বাংলাদেশ হুজুরের ওয়াজ ওটা কুলুবর দোলা মিজানুর হল্লাত উঠে ইগিয়ার ওইখানে উনিও ওয়াজ ওয়াজ বইছে না বড় গেও হেসব করে লইছে 7 কেজি এর দোলা জিগেলে সাসা ইত্যাকি হুনচর তারে হুজুরে বলছে মিজানুর হল্লাত দিব বলে ও সাসা উত্তম বড় দিতে কিতা করতে মাতিস না আমার 7 বছর কাম দিত একদিন এটা ওয়াজ বললে আমার ভাষা হয় এটা ইয়া করতোই কেন না যে দোলা বড়ই মাশাআল্লাহ মাশাআল্লাহ সৈয়দ আব্দুল্লাহ মাদ্দাজিল্লাহ আলিয়ে নগদ দিলেছেন 500 টাকা নারে তাকবীর আইদারে সব 1000 টাকা দিলেন আল্লাহ কবুল করুন তো এর নম্বর পুরস্কার হইল রিলে হালাল 2 নম্বর পুরস্কার হইল আযাবের কবর maaf 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ তার নাম ও ডাইনাত দিবা 4 নম্বর পুরস্কার হইল সিরাত ফুল সিরাতের ফুল বিজলি আকারে বানাইব 5 নম্বর পুরস্কার হইল ইয়াসুর মান নবীর আল্লাহ তাআলা আসর ও নবীর বলবে 6 নম্বর পুরস্কার হইল ওবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা লাগি জান্নাতে একটা ঘর বানিয়ে দিবা কওনা সুবহানাল্লাহ জুড়ে হো সুবহানাল্লাহ পারম্পরা আবুল কালাম স্যার নগদ দিলেছেন 2000 টাকা নারে তাকবীর আচ্ছা ও কত পুরস্কার গেল 6টা কোটা 6টা কই দিছি আমার এই বাবাজি পুত্র ফার্স্টটা মনে করে ভালো দিছে 1 নম্বর হইলো রিজিক হালাল 2 নম্বর আযাবের খবর উঠাইবা আল্লাহ 3 নম্বর নানা আর ডাইনাত দিবা 4 নম্বর ফুজিরাতের উপর বিজলির রাতে ভালো হইব 5 নম্বর নবীও লাগি তার হাসর হইব 6 নম্বর জান্নাতে একটা বিল্ডিং আল্লাহ তাআলা বানাবে এই বিল্ডিং করে ফাতর হইব এই নামাজ পড়ি ওনারা সুন্নিত হইব 2 সাইজের উঠিয়ে যাইতে হয়তো বসাবো বা জরুরত পড়ছে আপনারা আবার আইন জানি এখন আযান হইব আর আযানের পরে জমাত আর জমাতের পরে আপনারা সুন্নিত হইব পুরস্কার কয়টা গেল ভাই আপনি তুলে দেয় কয়টা আমরা চাইনি এই 3টা আমল করতাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে হোক আলহামদুলিল্লাহ বস আসাম সরকার গভর্নমেন্ট মাদ্রাসা বন্ধ করছে নি মাত্র না জনতা পড়ালা মেসা পাইবাইনি তো মাদ্রাসা টিকাইতে না আলহামদুলিল্লাহ হই এই 1 নম্বর জমাতে নামাজ 2 নম্বর ইমামের মজলিসে বসা 3 নম্বর আল্লাহর মাথ কথা গুনাহ আমল ফুটের ওটা 3টা আল্লাহর নবীর দরজগার জায়গা 5 লাখ টাকা ঋণ দেওয়াই আসলে কোন বাগর বাচ্চা সিংহের মতো গর্দনা সিধা করিয়া বাগের সাহস লইয়া হাত লইয়া হইতে হারবায় আহলে সুন্নাত নদুয়া ও ধর্মীয়ত যে কোনো ধরনের লোক আমি আমার দ্বীন ইসলাম ঠিকাইয়া রাখতে গিয়া আমি এই দারুন নাজাত ইয়াকুবিয়া মাদ্রাসার 5000 টাকা দাম পার মহিলা কোনো ভাই হারবায়নি এই 3টা আমল তুমি করতাই ইলা কোনো ভাই আসনি হারবায়নি পারওয়ানি ইলা কোনো ভাই আসনি নাই নাই আসন সব বন্ধ করে তো আমরা আল্লাহর হাওলা লাইনি গুলো ভাই এই 3 আমল জমাতে নামাজ 2 নম্বর ইলমের মজলিসে পড়া 3 নম্বর আল্লাহর মাথ গুনাহ আমলের উদ্দেশ্যে এই 3টা আমল আল্লাহ তোমাদের করাইতো আমার কোনো ভাই আসনি কোনো বাবা আসনি মাত্র 5000 টাকা চাইয়া ও ভাই মাত্রইয়া জমিনো আলহামদুলিল্লাহ বাবাজি আপনার নাম গোসানি ও গোসারতানি আমি বলছি ওটা ধরলে গোসানি নারে তাকবীর জোরসে নারে তাকবীর জনাব বশরত আলী সাহেব 5000 টাকা আল্লাহ এখন দোয়া করি আল্লাহুম্মা আমিন কত বড় বড় মজলিস আল্লাহ বশরত আলী ইজ্জত খান্দাছে আল্লাহ আমার বশরত আলী বাবা দিলে জমিনে কোনো দিন ইজ্জত খান করি ওরা এই মজলিসে আরো তো মানুষ আছেন মুরব্বী আছেন নওজওয়ান হল আছেন আল্লাহ আল্লাহ আমার বশরত আলী বাবা দিলে আওলাদ দুনিয়ার যত আছেন তামামরে গুলিকে মাফ করিয়া দাও আল্লাহ আমার বশরত আলী সাহেবের মা খানদান বাফর খানদানকে গুলিকে মাফ করিয়া দাও আল্লাহ তাআলা আওলাদরে নেক আওলাদ বানিয়ে দাও আর কোনটা হইয়া না বশরত আলী মরতে সময় তার ঈমান খান নসিব করিয়া দেও আল্লাহ আজকের এই মজলিস আল্লাহ 5000 টাকা দান আপনার কুদরতের খাতা বশরত আলী আছে বলি আমরা জানি না আল্লাহ বশরত আলী সাহেবের নাম আপনার কুদরতের খাতা 1 নম্বরে উঠে গেল আল্লাহ বশরত শব্দের অর্থ উচ্চ খুশ করে দিও আল্লাহ আল্লাহ যার নাম আছে আপনার বন্দারে আল্লাহ জমিন খান করার তৌফিক দান করো
আল্লাহ আপনার বান্দা মা বাপ জরুরি থাকলে হায়াত বাড়াও, আর যদি কবর বাসিন্দা হয়ে যাই তুমি তাহলে জান্নাতুল ফিরদৌস নসিব ফরমাও। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে ভাই 2 নম্বরে কোনো আগর বাচ্চা ইলা কোনো মা সন্তান আসলে মায়ের পেটে রয়েছেন ভাই, আল্লাহ জমিনের দিনী মাদ্রাসা কায়েম করতে গিয়া কোরআনের খেদমতে জমিনের জারি হইতে গিয়া আমার বসারে তোর বাবার লগে 2 নম্বরে আমার কোনো বাবা আসেনি, কোন যুবক ভাই আসেনি, এরা 15 শক্তি আসেনি রে ভাই। আর ভাই মাত্র 5,000 15 20,000 30,000 করলেও আপনারা তেবার ভাইলা ধরি মানুষ এলাকাত আছেন। আমি একদিন তোরে কষ্ট করতাম না রে বাবা, 2 নম্বরে মাত্র 5,000 কোটি আছে ইয়াতে ভাই আমি আগে আমতে দেখি যাই ইলা কোনো নতুন ভাই আসেনি, ইলা কোনো মুরব্বী বাবা আসেনি, তোমার আওলাদ লাগিয়া, তোমার ভাই এবং বাবা লাগিয়া, তোমার পীর ও মুর্শিদ লাগিয়া, তোমার আওলাদ আল্লাহ মানুষ বানাইতো, করোনা থেকে রক্ষা করতো, ইমানের সাথে আল্লাহ মউত করতো, সাদা কাপড় দিবার বাদে 4 জনের কাঁধে লইয়া ইমানদারের শহীদ দিয়ে আমার কবরে থইতে আল্লাহ ওলা তৌফিক দিত। বাবা দি আপনার নামটা হইলে ওরা খুশি হইলাম অনেক। আব্দুল জলিল নারে তাকবীর। আচ্ছা ওটা ফাজা টাকা তাকবীর নারে তাকবীর। আস্তে তাকবীর রুকু করে এটা তোলো নারে তাকবীর। জনাব আব্দুল জলিল সাহেব 5,000 টাকা।